আজ চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তারাগণ গ্রামে হজরত সৈয়দ শাহ শের আলী জারা রৌশন তারাগণী রহমতুল্লাহের মাজারে। ঢোকার ডান পাশেই মসজিদ চোখে পড়বে এবং বাম পাশে ভক্তকুলের কবর। কবরগুলি দেখা যাচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা। আজ থেকে 217 বছর পূর্বে ইংরেজি 1807 খ্রিস্টাব্দে, আরবি 1828 হিজরিতে বাংলা ছিল চৈত্র মাস, আরবি মাস ছিল রমজান মাসে, দিন ছিল বুধবার। ওই রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে অর্থাৎ 26শে রমজান দিবাগত রাত্রে লাইলাতুল কদরের রাতে শাহ শের আলী তারাগণী রহমতুল্লাহ দুনিয়াতে শুভ আগমন করেছিলেন। উনি 141 বছর হায়াত পেয়েছিলেন। চিটের বাম পাশে একটি পুকুর, বাঁধা গাট করা পুকুর, খুবই সুন্দর। বিল্ডিংগুলি দেখা যাচ্ছে, এগুলি সব ভক্তকুলের থাকার জায়গা। এই পাশটাও খুবই সুন্দর, খুবই পরিপাটি একটি মাজার। মাজার শরীফের পাশ দিয়ে জুতা রাখা নিষেধ, কবরের স্থানের পবিত্রতা বজায় রাখুন লেখাগুলো আপনি দেখতে পারবেন। খুবই পরিষ্কার একটি মাজার। মাজারে ঢোকার আগে এই দোয়াগুলি পড়ে নিতে হবে। আমি ইতিপূর্বে অজু করে মাজারে ঢুকে গেছি। এই কবরগুলো সবই ওনার ভক্তকুল, ওনার বংশের মানুষজন। উনি যখন পর্দার আড়ালে হয়ে গেলেন, তখনও ওই দিনটা ছিল পবিত্র ঈদুল আজহার দিবাগত রাত। সুবহানাল্লাহ। উনি 4 বছর বয়সে মক্তবে চলে যান এবং মাত্র 6 মাসে উনি কোরআন শরীফ পাঠ করে শেষ করে ফেলেন। আমি এখন ঢুকছি। এই বাম পাশেরটা দেখা যাচ্ছে ওনার আম্মা জানের, এবং এই হলো হযরত শাহ শের আলী জারা রৌশন তারাগণীর বাবার শুয়ে আছেন এখানে। এবং 7 বছর বয়সে শিক্ষালাভের উদ্দেশ্যে উনি কুমিল্লাতে চলে যান। পরবর্তীতে উনি ঢাকায় গিয়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষা লাভ করেন। উনি ছিলেন আতায়া তরিকার ইমাম হযরত সৈয়দ শাহ শের আলী জারা রৌশন রহমতুল্লাহ। কবরগুলি আমি আবার দেখে নিচ্ছি। ওদের এ হলো শের আলী জারা রৌশন তারাগণী বাবার মাজারটা। আমি এখন ওনার মোনাজাত শেষে আমি বের হয়ে গেলাম। মসজিদটা এবং এই মসজিদের প্রতিষ্ঠাতাও উনি ছিলেন। আমি একটু উপরে ওঠার চেষ্টা করছি, সিঁড়ি আছে দিক দিয়ে, ছাদে চলে আসলাম। মসজিদটা খুবই সুন্দর, বড় 5টি গম্বুজ দেখা যাচ্ছে সম্ভবত, এবং ছোট ছোট অনেকগুলি গম্বুজ আছে। মসজিদের এই পাশ থেকে পুকুরটা স্পষ্ট দেখা যায়। ভক্ত এবং আশেপাশের মানুষজন এই পুকুরে স্নান করে, গোসল করছে। আমি বিদায় নিচ্ছি।